এ বিষয়ে আমি সবার সঙ্গে একমত। সবাই যখন গরমের মধ্যে রাজসভায় আসছে তখন গোপাল একা কেন আরাম করবে মহারাজ? আপনি গোপালকে কিছু না বলে বলে মাথায় তুলেছেন। এটা তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালটা দিনের পর দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছে। শুধু কুঁড়ে নয় মহারাজ, গোপালের অহংকারও দিনকে দিন বাড়ছে। গোপাল ভাবে ও একাই বুদ্ধিমান, বাকিরা এক একটা আস্ত গুরু। সে কি, বাকিদের মধ্যে যে আমিও পড়ি? না 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 না, এবার গোপালকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে দেখছি। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো। গোপাল খালি ঘুমোয় আর করে না কোনো কাজ। তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? কিছু না কিছু না, তোমরা একটু আগে আমার কাছে গরমের ছুটি চাইছিলে না? হ্যাঁ মহারাজ, চাইছিলাম। বেশ, আমি তোমাদের সবাইকে 7 দিনের জন্য গরমের ছুটি দেব, আর সঙ্গে দেব 5 মোহর করে পুরস্কার। মহারাজের কথা শুনে আমার চোখ করে ছল ছল। মেঘ না চাইতেই পেলাম আমরা জল। না 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 না, এত সহজে মেঘ জল কিছুই দেব না। ছুটি আর মোহর দুটোই পেতে হলে আমি যে কাজ দেব তোমাদের সেই কাজটা যে করতে হবে। যে কাজটা করতে পারবে তাকে আমি ছুটি আর মোহর দুটোই দেব, আর যে পারবে না তাকে আমি সারা দিন রাজসভায় বসিয়ে কাজ করাবো, বাড়ি যেতে দেব না। বলো বলো, রাজি তোমরা? কি কাজ করতে হবে সেটা না শুনলে কি করে বলি বলুন তো মহারাজ? বেশি কিছু না, তোমাদের শুধু গোপালের ঘরে চুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, গোপালের বড্ড দিমাগ। এবার আমি গোপালকে আচ্ছা করে শায়েস্তা করব। আরে বলো বলো, তোমরা রাজি কিনা বলো? আমরা রাজি মহারাজ। বেশ বেশ, আগামীকাল রাজসভায় আমি তোমাদের বলে দেব কি চুরি করতে হবে আর কখন চুরি করতে হবে। যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। আজকের মতো রাজসভা এখানেই শেষ। প্রহরী প্রহরী, বলুন মহারাজ। তুমি এক্ষুনি গোপালের বাড়িতে যাও। গোপালকে গিয়ে বলে এসো আগামীকালও ও যদি রাজসভা কামাই করে তাহলে যেন আর কোনোদিনও নিজের মুখ আমাকে না দেখায়। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দূর, এই সূর্যটা তো বড্ড বেয়াদব। এটা শান্তিতে ঘুমোতে দেয় না। তা অতই যখন সমস্যা, তখন সকাল সকাল ঘুম থেকে উঠলেই তো ঝামেলা মিটে যায়। হ্যাঁ, এই খামোকা সকাল সকাল আমার মাথাটা গরম করিয়ে দিও না তো গিন্নি। সকাল আবার কাল হবে গো। বলি, তুমি রোজ রোজ ভর দুপুরে ঘুম থেকে ওঠো, তোমার লজ্জা করে? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো গিন্নি, বুদ্ধিমান মানুষেরা বেলা করেই ঘুম থেকে ওঠে। তাতে কি লাভ হয় জানো? কি লাভ হয় গো? সকালের খাবারের খরচাটা বেঁচে যায়, বুঝলে? ও মা, কত বুদ্ধি তোমার! গোপাল দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? এখন আবার কে এলো? ও গোপাল দাদা, বলো। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকালও যদি তুমি ওই রাজসভা কামাই করো তাহলে তোমার মুখ মহারাজ আর কোনো দিনও দেখবেন না। সর্বনাশ! মহারাজ খুব রেগে আছেন গোপাল দাদা তোমার উপর। আমি চলি, কাল সময় মতন রাজসভায় চলে এসো, কেমন? বাপরে! বলি, সকাল হয়ে গেছে গো। আজ রাজসভায় না গেলে মহারাজ তোমার মুখ দেখবেন না বলেছেন, মনে আছে? তাই তো। এখনই চললে কোথায়? হ্যাঁ, স্নান খাওয়া করে তারপর যেও। স্নান তো করিয়ে দিলে গিন্নি, খাবারটা এবার বেড়ে দাও তাড়াতাড়ি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।
জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দেখুন মহারাজ, একবার তাকিয়ে দেখুন, আজ গোপাল সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি ব্যাপার গোপাল, এতদিন ছিলে কোথায়? আর বলবেন না মহারাজ, গরমের চোটে বাড়ি থেকে দু পা এগোলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতাম। উঠে এতটা পথ হেঁটে রাজসভায় আসতে আসতে সন্ধে হয়ে যেত বলে আর রাজসভায় আসা হতো না। বাহ বাহ বাহ, বেশ ভালোই গল্প ফেঁদেছো দেখছি গোপাল। গল্প নয় মহারাজ, সত্যি। থাক থাক, আমি আজ তোমায় ডেকেছি একটা বিশেষ কারণে। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। হ্যাঁ হ্যাঁ গোপাল, গরমের ছুটি। আমি জানি তুমি একদম গরম সহ্য করতে পারো না, তাই তো আমি শুধুমাত্র তোমাকেই গরমের ছুটি দিলাম। আর এই না, এই নাও তোমার পুরস্কার। এটা কি মহারাজ? এটা হলো ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। 1 হাঁড়ি রসগোল্লা আমি শুধু তোমাকেই দিলাম। আগে এত কিছু শুধু আমার জন্য? শুধু তোমার জন্য গোপাল, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই রসগোল্লাগুলো দিনের বেলায় খেলে হবে না, খেতে হবে রাত্রে। হ্যাঁ, সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি রাত্রে পছন্দের খাবার খেয়ে ঘুমোলে ঘুম নাকি খুব ভালো হয়, আর ঘুম ভালো হলে সকালে ঘুমও ভাঙে তাড়াতাড়ি। তাই এই 7 দিন আমি তোমাকে রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেব, আর তোমাকে সেটা রাতে খেয়ে ঘুমোতে হবে। কি বুঝলে তো গোপাল? বুঝেছি মহারাজ। এতে তোমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেসটাও তৈরি হবে, আর তার ফলে তুমি সময় মতো রাজসভাতেও আসতে পারবে। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আজ রাতে এই রসগোল্লা আর রুটি, আহা জমে পুরো দই। নাও নাও নাও, এখন তুমি যাও তো গোপাল, যাও। আগামীকাল এক ফাঁকে এসে আবার মিষ্টি নিয়ে যাও। আজ আমার ভাগ্য খুলে গেছে। এটা কি হলো মহারাজ? আপনি গোপালকে 7 দিনের গরমের ছুটি আর সঙ্গে 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে দিলেন? হ্যাঁ, এবারই তো জমবে খেলা। শোনো সেনাপতি, আজ রাতে তোমাকে গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা চুরি করে আমার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বুঝেছি। আরে আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্র। গোপালের পছন্দের খাবার গোপালের মুখের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু খেতে দেব না। চিন্তা করবেন না মহারাজ, আমি আজ রাতে যে করেই হোক গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা রসগোল্লা সমেত একেবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসতে পারলে তুমি পাবে 7 দিনের ছুটি, আর সঙ্গে পাবে 5 মোহর। আহা, ভোলা ময়দার দোকানের রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে। আজ রাতে রসগোল্লাগুলো যাবে আমার পেটে। আহা, ভাবতেই কত ভালো লাগছে, খেলে না জানি কত ভালোই না লাগবে। ও গোপাল দাদু, রসগোল্লার হাড়ি নিয়ে চললে কোথায় গো? কোথায় আবার যাব, বাড়ি যাচ্ছি। বললেই হলো বাড়ি যাচ্ছি। আমাদের রসগোল্লা খাওয়াবে না বুঝি? না, দিনের বেলায় রসগোল্লা খাওয়া যাবে না, মহারাজের হুকুম। তোরা এক কাজ কর বুঝলি, রাতে আমার বাড়িতে চলে আয়। আজ আমরা একসঙ্গে রাতের খাবার খাবো। গিন্নির হাতের গরম গরম রুটি আর ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা। কি মজা, কি মজা, আজ খাবো রসগোল্লা। দেখেছিস দাদু খুশির চোটে পাগল হয়ে গেছে। ও গিন্নি, আরে কখন খেতে দেবে? দাঁড়াও দাঁড়াও, সবে তো সন্ধে হয়েছে, আগে রাত হোক। দূর দূর, সময় কিছুতেই কাটতে চাইছে না তো। আমরা এসে গেছি গোপাল দাদু। ওই তো আমার নাতি নাতনিরাও এসে গেছে।
গিন্নি, ও গিন্নি। বলি আমাকে রুটি কটা তো করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি রুটি কটা শেষ করে খেতে দিয়ে দাও। আরে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। উমা, এ কি? কি হলো গিন্নি? এই রসগোল্লার হাঁড়িখানা গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। সে কি? এই নিন মহারাজ। সাবাস সাবাস সেনাপতি, আমি জানতাম তুমি পারবে। এই নাও 5 মোহর, আর আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। ধন্যবাদ মহারাজ। হাড়িটা বাইরে বার করা যাবে না। গোপালের চোখ একেবারে শকুনের মতো, তার চেয়ে বরং দূর দূর, ঘরের ভিতর থেকে চুরি, তাও আবার সোনা দানা ছেড়ে রসগোল্লার হাঁড়ি। না না না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। যাই, একবার রাজবাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ বলেছিলেন রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেবেন। আরে গোপাল জি, এসো এসো এসো। তা কাল কেমন খেলে আগে সেটা বলো। আগে বেড়ালের ভাগ্যে শিকে ছেড়েনি মহারাজ। আমি রসগোল্লা খাওয়ার আগেই চোর এসে সেটা চুরি করে নিয়ে গেছে মহারাজ। বলো কি, তোমার বাড়ি থেকে চুরি? ছি 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 ছি, না না না, এ মোটেই ভালো কথা নয়। আর কি করব বলুন মহারাজ, ভাগ্যে না থাকলে। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে আজ আর 1 হাঁড়ি রসগোল্লা দিচ্ছি। প্রহরী, প্রহরী, এই নাও। আমার শর্তটা মনে আছে তো গোপাল? এটা কিন্তু তোমাকে রাতের বেলায় খেতে হবে। মনে আছে মহারাজ। আজও তোমার ভাগ্যে রসগোল্লা লেখা নেই গোপাল। মহারাজ, আজ রাতে আমি যাব গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। বেশ বেশ, তাই ছিল তাই ছিল। আজ দেখব এই রসগোল্লাগুলো আমার পেটে না গিয়ে কোথায় যায়। দেখি, গোপাল তো হাঁড়িটা সঙ্গে করে নিয়ে বসে আছে। এবার কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বাইরে একটা আওয়াজ হলো মনে হলো। এই কে রে? কে? কি রসগোল্লার হাঁড়ি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা এবার সত্যি কেমন গোলমেলে লাগছে। এটা কি মহারাজের কোনো চাল? দাঁড়াও, কাল রাজবাড়িতে গিয়ে দেখি কিছু বুঝতে পারি কিনা। গোপালজি, এসো এসো এসো। সময় বড্ড খারাপ যাচ্ছে মহারাজ। কেন, কাল রাতেও বুঝি রসগোল্লার হাঁড়ি চুরি হয়ে গেছে? হ্যাঁ? মহারাজ কি করে জানলেন? তার মানে যেটা আন্দাজ করেছিলাম সেটাই কি? ছি ছি গোপাল, চোর এসে তোমার বাড়ি থেকে রোজ রোজ রসগোল্লা চুরি করে নিয়ে যাচ্ছে, আর তুমি কিছুই করতে পারছো না। ছি ছি ছি। প্রহরী, প্রহরী, এই না এই না। আর এবার থেকে চোখ কান একটু খোলা রেখো। 3 দিন তুমি বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছ গোপাল। আগে মহারাজ।
পণ্ডিত, আজ তোমাকে যেতে হবে গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে। আচ্ছা মহারাজ। আর আমাকে রসগোল্লার হাঁড়িখানা এনে দিতে পারলে কি পুরস্কার পাবে মনে আছে তো? আছে মহারাজ, 7 দিনের ছুটি আর 5 মোহর। এই ব্যাপার, এই সব বুদ্ধি তাহলে মহারাজের? না না, সবাই 5 মোহর করে পাচ্ছে যখন, তখন আমাকে 50 মোহর পেয়ে দেখাতে হবে, সঙ্গে 1 মাসের ছুটি। দেখুন মহারাজ, এবার গোপাল নেবে মিষ্টি চুরির মিষ্টি প্রতিশোধ। যান যান, রসগোল্লার হাঁড়ি চুরি করে নিয়ে যান। এবার আমি চালবো আমার মক্ষম চালটা, আর সেটা চালবো কাল সকালেই। না, আর দেরি করলে চলবে না। মহারাজ, আজ তো আমার পালা। হ্যাঁ মন্ত্রী, আমার সব সভাসদরা গোপালের বাড়ি থেকে রসগোল্লার হাঁড়ি চুরি করে আনতে সক্ষম হয়েছে। আমি জানি তুমিও পারবে। নিশ্চয় পারবো মহারাজ। বেশ বেশ বেশ, এখন তাহলে তুমি যাও, যখন তখন গোপাল এসে পড়তে পারে। আচ্ছা মহারাজ। এসো গোপাল এসো। তা কাল রাতে বুঝি চোর আবার তোমার রসগোল্লার হাঁড়ি চুরি করে পালিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। যা, তোমার তো দেখছি ভাগ্যটাই খারাপ গোপাল। এদিকে যে তোমার 7 দিনের ছুটি আগামীকালই শেষ হয়ে যাবে। আগে তা তো হবেই মহারাজ, তবে এই 7 দিনে আমি অনেক বিশ্রাম নিয়েছি, তাই আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। তাই নাকি? আর এদিকে যে চোর রোজ এসে তোমার বাড়ি থেকে রসগোল্লা চুরি করে নিয়ে গেল, তার বেলা? আগে সব হয়েছে মহারাজ আমার বিশ্রাম নেওয়ার কারণে। আমি চাইলে এই চোরকে প্রমাণ সহ ধরতে পারতাম, বুঝলেন, কিন্তু ইচ্ছে করেই ধরিনি। আমার কাছে চোর ধরাটা নস্যি ঝাড়ার মতো কাজ। কি এত বড় কথা? তুমি নিজেকে কি মনে করো শুনি? আগে আমার নাম গোপাল ভাঁড়, আমার এই নামটাই যথেষ্ট। ওরে বাবা, গোপালের দিমাগ যে একচুলো কমেনি দেখছি। শোনো গোপাল, আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম। কালকের মধ্যেই তোমাকে রসগোল্লা চোর ধরতে হবে, তাও আবার উপযুক্ত প্রমাণ সহ। আর যদি ধরতে পারি তাহলে কি দেবেন? তুমি যা চাইবে তাই দেব। বেশ, আমার চাই 50 মোহর আর 1 মাসের ছুটি। বেশ, তাই হবে। প্রহরী, এই না এই না। রোজ রোজ কি হচ্ছে বলো তো? মহারাজ রোজ তোমাকে 1 হাঁড়ি করে রসগোল্লা দিচ্ছেন, আর রোজ রাতে সেটা চুরি হয়ে যাচ্ছে। আছে গিন্নি, আছে। এর পেছনে অনেক বড় খেলা আছে। খেলা? কি খেলা গো? চোর ধরা খেলা। আর আজ সেই খেলায় গোপাল জিতে মহারাজের কাছ থেকে 50 মোহর আর 1 মাসের ছুটি নিয়ে আসবে পুরস্কার হিসেবে। ও মা, 50 মোহর! হ্যাঁ গিন্নি, এবার এই হাঁড়িটা যত্ন করে তুলে রেখে দাও। আমি বাজারে গিয়ে প্রতিশোধ নেওয়ার মোক্ষম ওষুধখানা নিয়ে আসি। এটা হলো প্রতিশোধ, আর এবার চাই প্রমাণ। এবার জমবে খেলা। মহারাজ, বাহ বাহ, তুমিও জিতে গেলে মন্ত্রী। সাবাস। কই দাও দাও দাও। এবার এই মিষ্টির রস আমাকে পথ দেখাবে।
এটা ধরে চলতে চলতে আমি ঠিক চোরের কাছে মানে রাজবাড়িতে পৌঁছে যাব। মহারাজ, এবার আমার মোহরটা। এই নাও মন্ত্রী, ধরো তোমার 5 মোহর আর সঙ্গে তোমার 7 দিনের ছুটি। আমার 50 মোহর আর 1 মাসের ছুটিটাও একেবারে দিয়ে দিন মহারাজ। হে কি গোপাল, তুমি? আগে আমি চোর ধরেছি মহারাজ। কে চোর? কেন মহারাজ, আপনি? এই সব তো আপনার বুদ্ধিতেই হয়েছে। কি যাতা বলছো গোপাল? আমার কাছে প্রমাণ আছে মহারাজ। আমি আজ মিষ্টির হাঁড়ির নিচে ছোট্ট একটা ফুটো করে রেখেছিলাম। মন্ত্রীমশাই যখন রসগোল্লার হাঁড়িটা নিয়ে আমার বাড়ি থেকে রাজবাড়িতে ঢুকলেন, তখন রাস্তা দিয়ে মিষ্টির রস পড়তে পড়তে এসেছে। এই দেখুন মহারাজ, সেটা আপনার ঘর পর্যন্ত এসে সোজা বিছানার নিচে ঢুকে গেছে। বাহ 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 বাহ! 1 2 3 4 5 6 7 মোট 7টা রসগোল্লার হাঁড়ি। হ্যাঁ, তার মানে তুমি জানতে আমি আজ চুরি করব? গোপাল সব জানে। কি প্রমাণ আছে যে আমি চুরি করিয়েছি? আর সেই রসগোল্লাগুলোই বা গেল কোথায়? রসগোল্লাগুলো কোথায় গেল জানি না, তবে যার পেটেই যাবে জানিয়ে যাবে, কারণ আমি রসগোল্লার সঙ্গে জোলাপ মিশিয়ে রেখেছি মহারাজ। ওরে বাবা রে! কি হলো মহারাজ, পেটে মোচড় দিচ্ছে বুঝি? আরে সামনে থেকে সরে যাও গোপাল, আমাকে যেতে দাও। ওরে বাবা! আগে 50 মোহর বার করুন, তারপর এই নাও, এই নাও, 50 নয় 100 মোহর নাও। এবার পথ ছাড়ো, পথ মুড়িয়ে বাবা! বলেছিলাম না, গোপালের পেছনে লাগতে যাবেন না। এবার বুঝুন কাণ্ড। মহারাজ কেমন নিলাম মিষ্টি প্রতিশোধ? ওরে বাবা রে! 7 দিনের জমানো সব মিষ্টি একেবারে বার করে ছাড়লে তুমি। আরে রে রে রে, এই বেটা, সঙ্গে যা আছে তা দিয়ে যা। কেন দেবো কেন? ওরে, আমরা যে ডাকাত, তাই ভালো মানুষের মতন সঙ্গে যা আছে তা দিয়ে সুরসুর করে চলে যাবি। না হলে এক কোপে করে কেটে নেব তোর মাথা। ওরে বাবা রে, এ কি সর্বনেশে কাণ্ড রে! হ্যাঁ, সেই জঙ্গলে ডাকাত! ওরে বাবা, আগে তো কখনো ছিল না এই কৃষ্ণনগরে। এ কি ঘোর দুর্দিন এলো রে বাবা! আগে ছিল না, এখন এসেছি। দে, সঙ্গে যা আছে তা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড়। এই নাও, এই নাও, সঙ্গে যা ছিল সব দিয়ে দিলাম। এবার আমায় যেতে দাও। রে, এত সহজে কি যেতে দেওয়া যায়? আগে তোর পুঁটলি গুলো একটু হাঁটকে পাটকে দেখি। এই বেনারসি, দেখে নে। না রে আনারসি, রোজকার কিছু নেই। যা ভাগ। যা, মাত্র 2 টাকা রোজগার হলো রে বেনারসি। খাটুনি বৃথা। ধৈর্য ধর আনারসি, দেখিস ঠিক শাসালো কেউ আসবেই। চল গাছে উঠে বসে থাকি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! আজ একটা বিশেষ আলোচনা করার জন্য তোমাদের সকলকে ডেকেছি। কদিন বাদে নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসবেন। এ আর নতুন কথা কি মহারাজ? উনি তো মাঝে মধ্যেই আসেন, কয়েকদিন থাকেন, ভালো মন্দ খান, ছুতোয় নাতায় আমাদের খুঁত ধরার চেষ্টা করেন,
আর অবশেষে মুর্শিদাবাদে ফিরে যান। না না গোপাল, তার এবারের আশা কিন্তু সেরকমের আশা নয়। এবার তিনি আসছেন আমাদের কৃষ্ণনগরের আইন শৃঙ্খলা দেখতে। আইন শৃঙ্খলা? তা সেটা তো আমার ব্যাপার নয় মহারাজ, সেনাপতি এ ব্যাপারে ভালো বলতে পারবে। সেনাপতি, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন? মহারাজ মহারাজ এই কে হে তুমি? দেখছো রাজসভায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে মহারাজ বলে এসে দাঁড়ালে। কোথাকার আহম্মুক তুমি? আগে বড় বিপদে পড়ে মহারাজের শরণাপন্ন হয়েছি। শরণাপন্ন হয়ে মাথা কিনেছ আর কি। আহ মন্ত্রী, তুমি ওকে বলতে দাও। হ্যাঁ বলো বলো, তুমি বলো তো। মহারাজ, আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে এই যে জঙ্গলটা আছে, আজ সকালে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমার ওই মেয়ের বাড়ি যাচ্ছিলাম। সঙ্গে 2টো টাকা ছিল। হঠাৎ 2টো ডাকাত এসে আমায় চেপে ধরলো। ওদের হাতে আবার তলোয়ার। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই 2টি টাকা ওরা কেড়ে নিল মহারাজ। সেনাপতি, এ কি শুনছি? মন্ত্রী, এই গরিব মানুষটাকে 2টি টাকা দিয়ে দাও। তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো, রাজসভা শেষ হলে টাকা পাবে। মহারাজের জয় হোক। বুঝলে সেনাপতি, আজই সৈন্য সামন্ত নিয়ে তুমি জঙ্গলে ঢুকে ডাকাত দুটোকে পিছমোড়া করে বেঁধে নিয়ে আসবে। মনে রেখো, কদিন বাদেই কিন্তু নবাব বাহাদুর আসছে। তার আগেই এই ডাকাতদের ধরা চাই। আর হ্যাঁ, দরকার হলে মন্ত্রীকেও সঙ্গে নেবে। যথাজ্ঞা মহারাজ। সভা আজকের মতো শেষ হলো। আচ্ছা কি গেরো বলো তো সেনাপতি, জঙ্গলের মধ্যে ডেরা বাঁধতে ডাকাতরা সময় পেল না? এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে লড়তে কার ভালো লাগে বলো তো? হ্যাঁ, ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই? ভয় কেন পাবো? আমরা তো আর তোমার মতো ভীতু নই। কি বলো সেনাপতি? একেবারে ঠিক। জঙ্গলে ঢুকবো আর ডাকাতের কান ধরে হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, ওদের হাতে কিন্তু তলোয়ার আছে, দেখবেন আপনাদের কান যেন আবার কাটা না যায়। মস্করা হচ্ছে? আমাদের সাথে মস্করা হচ্ছে? দাঁড়া বেটা পেট মোটা, তোকে দেখাচ্ছি। তাহলে মন্ত্রী মশাই, সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে নি। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ দূর, সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে কি হবে? হ্যাঁ শোনো, আমি আর তুমি যথেষ্ট। মানে? বুঝলে না? না। এই জন্যই না মহারাজ তোমাকে মাথা মোটা বলেন। শোনো, আমার স্থির বিশ্বাস জঙ্গলে ডাকাত মাকাত কেউ নেই। তাই আমি তুমি হেলে দুলে তলোয়ার হাতে জঙ্গলে ঢুকবো আর মহারাজকে এসে বলবো যে আমাদের দেখেই ডাকাতেরা ভয়ে পগার পার। তখন আমাদের কত নাম হবে বলো তো? কিন্তু মহারাজ তো ডাকাত ধরে আনতে বলেছেন না? ঠিক আছে, ডাকাত পগার পার হয়ে গেছে বলবো না, তার বদলে হাতের কাছে অজানা অচেনা যাকে পাবো তাকেই ধরে এনে ডাকাত বলে চালিয়ে দেব। দারুণ হবে, তাই না? সৈন্য ছাড়াই ডাকাত ধরে আনা। তবে তাই তো বলছি সেনাপতি, সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে, তাহলে দেখবে আখেরে তোমার লাভই হবে। বলা যায় না, খুশি হয়ে মহারাজ আমাদের মোটা রকমের পুরস্কারও দিয়ে দিতে পারেন। তাহলে আর দেরি কেন? চলুন, কোমরে তলোয়ার বেঁধে বেরিয়ে পড়ি। দুই বীর ডাকাত ধরতে গেল, নিজেদের মধ্যে কি কথা বলছিল এত দূর থেকে সেটা ঠিক শুনতে পেলাম না। তবে মনে হচ্ছে নিজেদের নাম ফাটাতে সঙ্গে করে কোনো সৈন্যও নিল না। ডাকাত ধরতে গিয়ে নিজেরাই আবার ডাকাতদের হাতে ধরা পড়ে যাবে না তো? করতে করতে মনে হচ্ছে পালকি আসছে। পালকি মানে বেশ শাঁসালো শিকার। চল গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকি, তারপরে কাছে এলেই খোলা তলোয়ার হাতে কোপ মারতে হবে। চল। ঠিক বলেছিস।
না 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 রে না 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 রে না না ওরে বাবা, ডাকাত! দেখ আনারসি দেখ, আমাদের ভয়ে বেটার ছেলে কেমন ঠক ঠক করে কাঁপছে দেখ। এই বেটা, পালকির ভেতরে কে আছে রে? আমার বউ 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 বউ? বিয়ে করে ফিরছিস? আগে আগে নতুন বউয়ের গায়ে গয়না গাটি আছে। মানে খুবই সামান্য, আসলে খুব গরিবের মেয়ে। ডাক বউকে পালকি বাইরে ডাক। এই এই শুনছ, পালকির বাইরে এসো, ডাকাত কাকু এসছে। হ্যাঁ রে আনারসি, গায়ে তো গয়নাগাটি বলতে কিছুই নেই রে। তাই তো দেখছি, গলায় একটা সুতোর মতো লিকপিকে হার আর কানে দুটো মাখড়ি, দুটো হাতি তো খালি, না আছে বালা না আছে চুড়ি। কপাল খারাপ, যাকগে যাক, যা পাওয়া গেছে নিয়ে নে। এই মেয়ে, গলার হার আর মাকড়ি খুলে দে। কিরে, কথা কানে গেল না? শিগগিরই দিয়ে এখান থেকে পালা, না হলে কিন্তু তলোয়ারের এক কোপে। দিয়ে দাও বউ, দিয়ে দাও, দিয়ে দাও। পালিয়েছে, আমাদের ভয়ে পালিয়েছে। চল আবার গাছে উঠে বসে থাকি। শোনো সেনাপতি, বেশি ভেতরে যাবার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। ডাকাত ডাকাত, জঙ্গলে ডাকাত পড়েছে, ডাকাত! ও মন্ত্রী মশাই, এরা কারা? ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হয়েছে কি? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসছিলাম, জঙ্গলে ডাকাত পড়েছে। আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমাদের ছেলে বউ তো ডাকাতদের খপ্পরে পড়েছে। কপাল গুনে আপনারা সময় মতো এই জঙ্গলে এসে পড়েছেন। ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, শিগগির চলুন, শিগগির চলুন। আমাদের ছেলে বউকে বাঁচান। এ কি গ্যারাকলে পড়লাম রে বাবা। হ্যাঁ, তাহলে ওই লোকটা যা বলেছিল তা সত্যি? হ্যাঁ, ও সেনাপতি, এরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো তো নিশ্চয়ই, তবে তার আগে আমাদের তো সৈন্য ডেকে আনতে হবে। আরে সৈন্য সামন্ত আনতে আনতে ওদিকে হয়তো ডাকাতেরা আমাদের ছেলে বউকে মেরে ফেলবে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, ওদের হাতে ইয়া বড় বড় তলোয়ার। কি সেনাপতি, কি করবে? এক্ষুনি যান, গিয়ে ডাকাত ধরুন, না হলে আমরা কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করবো যে আপনাদের জানানোর পরেও আপনারা কিচ্ছুটি করেননি। ওরে বাবা, এ কি গেরো, সবকিছু আপনার জন্য হয়েছে। তখন পই পই করে বললাম সৈন্য নিয়ে চলুন, সৈন্য নিয়ে চলুন, তা না। বুঝলি আনারসি, এই কৃষ্ণনগরের জঙ্গলে ঠিক যেন জমলো না। ঠিক বলেছিস, প্রথম দুদিন তো কিছু শিকারই জোটেনি, আর যাও বা জুটলো তাও সবাই গরিব। একজনের ট্যাঁকে মাত্র 2 টাকা, আর এই তো দেখলি বর কনের ছিঁড়ি, কনের গলায় সুতোর মতো সোনার হার আর কানে টিকটিক একটা মাকড়ি। বেঁচে আর ক টাকায় হবে বলতো? অথচ এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে কোথায় আর যাবো বল? পলাশিতে ডাকাতি করতে গিয়ে নবাবের সৈন্যের হাতে যা আমার খেয়েছিলাম। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এখনো ভালো করে গায়ের ব্যথাও মরেনি। হ্যাঁ গো সেনাপতি, ডাকাতগুলোকে সামলাতে পারবে তো? আমি একা সামলাবো কেন? সঙ্গে আপনি আছেন কি করতে? এই দেখো, রেগে যাচ্ছ কেন? একটু বুঝে দেখো, আমি হলাম মন্ত্রী, তাই আমার কাজ হলো মাথার, তলোয়ারের নয়। তুমি হলে সেনাপতি, তাই মাথার কাজের বদলে তলোয়ারের কাজেই তো তুমি দক্ষ, তাই না? আমি পরিষ্কার বলে দিচ্ছি, এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না। ডাকাত দেখতে পেলে তাদের সঙ্গে আমার মতো সমান তালে আপনাকেও লড়তে হবে, না হলে আমি কিন্তু মহারাজকে বলে দেবো। হ্যাঁ, এই বেশি মহারাজ দেখিও না তো, মনে রাখবে আমি মন্ত্রী, পদমর্যাদায় আমি তোমার থেকে বড়। আরে রাখুন তো আপনার পদ। মুখ সামলে কথা বলবে সেনাপতি। আপনি সামলান আপনার মুখ। আপনি তুমি আপনাকে আমি তুমি এই জঙ্গলের মধ্যে কারা চেঁচামেচি করছে বলতো? চল গাছ থেকে নেমে দেখে আসি।
মুখ সামলে কথা বলবে সেনাপতি। দিন দিন তোমার খুব সাহস বেড়ে গেছে তাই না? মুখে মুখে তর্ক করো। বেশ করেছি। দেখে মনে হচ্ছে শাঁসালো শিকার। নে তোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে বস। সামলে কথা বলবে সেনাপতি। আরে রে 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 রে। ওরে বাবা, সামনে যে ডাকাত। ও সেনাপতি, আরে আনারসি তুই সুটকোটাকে ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি মুটকোটার ব্যবস্থা করছি। মুটকোটা পালিয়ে গেছে। তাহলে আমাকেও পালিয়ে যেতে দে, তোদের দুটো পায়ে পড়ি। চপ, 1000 টাকা না পেলে কিছুতেই ছাড়বো না। ওরে বাবা, 1000 টাকা তো নেই রে। তাহলে তোর ধর থেকে মুন্ডুটা ঘেঁচাং থু করে দেব। কি হয়েছে মহারাজ, হঠাৎ ডেকে পাঠালেন কেন? জানো তো গোপাল, সঙ্গে করে কোনো সৈন্য না নিয়ে মন্ত্রী আর সেনাপতি জঙ্গলে ডাকাত ধরতে গেছে, কিন্তু এখনো তো ফিরলো না। এত চিন্তা হচ্ছে না, তাই তোমাকে ডেকে পাঠালাম। দুজনে যখন গেছে তখন নিশ্চয়ই ডাকাত ধরে নিয়ে আসবে। ওই তো সেনাপতি এসে গেছে। সেনাপতি, ডাকাত কই? ডাকাত ধরতে পারেনি মহারাজ। উফ, কি বলবো, কি ভয়ানক ডাকাত, বন বন করে তলোয়ার ঘোড়ায়। আর আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি মহারাজ। কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি? ছি 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 ছি। বলতে লজ্জা করলো না? বলি, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে কে বারণ করেছিল? ওই যে মন্ত্রী মশাই। তা সে হতচ্ছাড়া কোথায়? জানি না তো মহারাজ। অকম্মার ঢেকি, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। হাই গোপাল, এখন কি হবে বলো তো? চিন্তা করবেন না, আমি না হয় ডাকাত ধরতে যাব। তুমি ডাকাত ধরে আনবে? বাঁচালে গোপাল। এই, তাহলে এক কাজ করো, অনেক সৈন্য আর অস্ত্র নিয়ে যাও। সৈন্যও লাগবে না, অস্ত্রেরও প্রয়োজন নেই। সৈন্য অস্ত্র এসব না নিয়ে কি দিয়ে তুমি ডাকাত ধরবে বলো তো? কেন, মাথার ভেতর যে বস্তুটি আছে, মানে মগজাস্ত্র দিয়ে আপনি শুধু ঢাঁড়া পিটিয়ে ঘোষণা করে দিন, যে ডাকাত ধরতে পারবে তাকে আপনি 1000 সোনার মোহর পুরস্কার দেবেন, আর ঢেঁড়াওয়ালা যেন জঙ্গলের ভেতর গিয়েও ঢেঁড়া পিটিয়ে আসে। ও ঠিক আছে, আমি এক্ষুনি ঢেঁড়া দেবার ব্যবস্থা করছি। আরে সুটকোটাকে ভালো করে বেঁধে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বেঁধে রেখেছি। জানিস সুটকোটা বলছিল ও নাকি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। হ্যাঁ রে, মহারাজ কৃষ্ণচন্দ্র যদি সৈন্য সামন্ত নিয়ে আমাদের ধরতে আসে কি হবে বলতো? না না, মন্ত্রী নয় বল, রোগা প্যাকেটির মতো চেহারা নাকি মন্ত্রী। তখন না হয় পগার পার হয়ে যাব, এখন তো চুপচাপ বসে থাক। শোনো শোনো শোনো, যে ডাকাত ধরে দিতে পারবে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 1000 সোনার মোহর পুরস্কার দেবেন। কি রে আনারসি, কি বুঝলি? রাজা কৃষ্ণচন্দ্র আমাদের ধরতে আসছে। ভাইরে, আমাদের এখান থেকে পালাতে হবে। তোর মুন্ডু হবে। মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র খুব দুর্বল রাজা, আমাদের ধরার মুরুদ তার নেই, তাই ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। বেনারসি রে, তোর কি বুদ্ধি? তাই কোনো শিকারের আশায় চুপচাপ বসে থাক, আর তেমন কোনো সন্ডা গন্ডা কাউকে দেখলেই না হয় গা ঢাকা দেবো। ঠিক বলেছিস। বেনারসি রে, একটা মোটকুর শিকার আসছে রে। চল তাড়াতাড়ি গাছ থেকে নেমে বেটাকে ধরি। কে ভাই তোমরা?
হঠাৎ হারে রে করে আমার পথ আগলে দাঁড়ালে কেন? ওরে কি বোকা রে, কি বোকা! আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে রে আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা। কি বোকা! ওরে আমরা ডাকাত রে, ডাকাত। দে, প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যা আছে দে। তা ভাই আমার সঙ্গে তো তেমন কিছু নেই, ট্যাকে মাত্র 5টা টাকা পড়ে আছে। দে, তাই দে। যা, এবার দূর হয়ে যা। তা না হয় যাচ্ছি, কিন্তু ভাই আচ্ছা ডাকাতি করে কত রোজগার হয় তোমাদের? ভালো না, ভালো না। এই জঙ্গলে কদিন ধরে আস্তানা গেড়েছি, রোজগার পাতি তেমন কিছুই হয়নি। আচ্ছা যদি ধরো 500 সোনার মোহর পাও তাহলে কেমন হয়? 500 সোনার মোহর? কে দেবে, কে দেবে? না, এই পথে আস্তে আস্তে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোষণা শুনে এলাম। হ্যাঁ, আমরাও শুনেছি। শোনো শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ধরো ধরো তোমাদের আমি ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর পেলাম। কি বললে? আমাদের ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর হাতাবি, আর আমরা তোকে ছেড়ে দেবো? ঘর থেকে তোর মুন্ডুটা না গ্যাচাং ফু করে দেবো। চটছো কেন, চটছো কেন? ধরিয়ে দেওয়াটা তো আমার আর তোমাদের মধ্যে একটা গড়া পেটা ব্যাপার হবে। কদিন হাজতে থেকে তারপরও ছাড়া পেয়ে যাবে, আর আমি তখন ওই 1000 মোহর থেকে 500 মোহর তোমাদের দিয়ে দেব। 500 মোহর আমাদের দিয়ে দিবি? হ্যাঁ, একবার ভেবে দেখো, 500 মোহর পেলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে। এই মটকু, কথার খেলাপ হবে না তো? খেলাপ হলে ওই তলোয়ার দিয়ে তখন না হয় আমাকে কেটে ফেলবে, ইয়ে মানে ওই ঘেচাং ফু। হ্যাঁ রে আনারসি, কি করবি? নে ভাই নে, রাজি হয়ে যা। দেখ, এতদিন ডাকাতি করেও আমরা একটাও সোনার মোহর রোজগার করতে পারিনি ভাই। হ্যাঁ রে মটকু, কতদিন আমাদের হাজতে থাকতে হবে? আমি যতদূর জানি তাতে কৃষ্ণচন্দ্রের রাজত্বে ডাকাতির শাস্তি হলো মাত্র 1 মাস হাজতবাস। তবে হ্যাঁ, হাজতে নাকি খুব ভালো ভালো খাবার দেওয়া হয় শুনেছি। ওই মাছ, মাংস, কোপ্তা, কাবাব, কালিয়া। কি ভালো ভালো খাবার! ঠিক আছে, আমরা তাহলে তোর হাতে ধরা দিলাম। তাহলে হাতের তলোয়ার ফেলে ভালো মানুষের মতো আমার সঙ্গে চলো দেখি। মহারাজ, এনেছি। ও, এরাই তাহলে সেই ডাকাত। প্রহরী, এক্ষুনি এদের গ্রেপ্তার করে হাজতে ভরে দাও। থাক থাক বেটারা সারা জীবন হাজতের অন্ধকারে। সেটা কি করে হবে? মটকু তো বলেছে মাত্র 1 মাস হাজত বাস। আর সেখানে ভালো ভালো খাওয়া? হ্যাঁ, ভালো খাওয়া তো বটেই। সকালে আচ্ছা ডান্ডা, আর রাতে মার খেয়ে ঠান্ডা। আর মানে? ওরে বোকা ডাকাত, তোদের ধরার জন্যে ওটা ছিল আমার চাল। হ্যাঁ নয় হ্যাঁ। এবার বলতো, আমাদের মন্ত্রীকে কোথায় রেখেছিস? না বললে কিন্তু খাওয়া বন্ধ। বলছি বলছি, মিথ্যে কথায় ভুলিয়ে আমাদের অনেক সর্বনাশ তো করেছিস। এরপর আর খাওয়া বন্ধ করে দিস না ভাই। তাহলে বল। জঙ্গলের বুড়ো বটগাছের সাথে বেঁধে রেখেছি। লক্ষ্মীরা, এই দুটোকে হাজতে ঠুকিয়ে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসো। চল 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 চল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। কত সহজে ডাকাত ধরে নিয়ে এলে। সবই আপনার আশীর্বাদ আর আমার মগজাস্ত্রের জোরে মহারাজ।